স্টুডেন্টস, আজকে যশোর বোর্ড 23-এর সূচক ও লগারিদমের ম্যাথ সলভ করব। ক নাম্বারে বলছে কি 32-এর 4 ভিত্তিক লগ নির্ণয় করতে হবে। তাহলে লগের বেজ হবে 4 আর 32 হচ্ছে পাওয়ার। তাহলে লগ বেজ 4 32 পাওয়ার। এবারে যেহেতু 4 বেজ, তাহলে আমরা চেষ্টা করি সবকিছু 4-এর মধ্যেই রাখতে। এবারে 16 দুগুণে 32 লিখতে জানি আমরা, 16 গুণ 2 লিখলাম। এবারে লগ 4, এবারে 4 এর স্কোয়ার করলে কত হয়? 16 হয়। আর √4 করলে কত হয়? 2 হয়। তাহলে √4 হলো আর 2 হলো। এবারে লগ 4 এর স্কোয়ার ইন্টু 4 টু দি পাওয়ার হাফ, কারণ রুটের মান হচ্ছে হাফ, সেটা লিখে দিলাম। এবারে লগ 4 বেস সমান থাকলে, এখানেও বেস 4 এখানেও বেস 4, বেস সমান থাকলে পাওয়ারগুলোর গুণ আকারে থাকলে যোগ হয়। তাহলে 2 প্লাস হাফ। এবারে লগ বেস 4 পাওয়ার 4 টু দি পাওয়ার, এখন এটা লসাগু করো, নিচে 2 হবে, তাহলে 2 গুণ 2 করলে হবে 4 প্লাস 1, তাহলে 1 গুণ 1 করলে 1। তাহলে লগ বেস 4 টু দি পাওয়ার 4 পাওয়ার 5/2। যেটা পাওয়ার থাকে লগের সময় সেটা প্রথমে চলে আসে। তাহলে 5/2 লগ 4 টু দি পাওয়ার 4। তাহলে লগ a টু দি পাওয়ার a সমান সমান 1। তাহলে লগ 4 টু দি পাওয়ার 4 হচ্ছে যে 1, তাহলে 5/2 গুণ 1 সমান সমান 5/2। এটাই হচ্ছে অ্যান্সার। ক নম্বরে বলছে কি দেখাও যে a ভাগ b গুণ √49 সমান সমান 1/7। a এর মান এটা দেওয়া আছে, b এর মান এটা দেওয়া আছে, তার সাথে এটা গুণ করবো, তারপর আমার দেখাতে 1/7 এর মান আমি যে একটু আলাদা আলাদা করে বের করে নিন, তারপর ভাগ করব। তাহলে 7 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 7 টু দি পাওয়ার m, বাইরে m মাইনাস 1। তাহলে এই m বাইরের m আর ভিতরের m, তাহলে m স্কোয়ার, ভিতরে একটা m আছে, তাহলে m গুণ 1, তাহলে মাইনাস m। এবারে বেজ যেহেতু সমান, তাহলে ভাগের সময় বেজ সমান হলে পাওয়ারগুলো শুধু বিয়োগ হবে। উপরেও 7 আছে, নিচেও 7, তাহলে উপরে আছে m প্লাস 1, বিয়োগ দিয়ে নিচেরটা লিখবো পাওয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস m। এবারে 7 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, এই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস m। এবারে আমরা কি করতে পারি? তাহলে 7 মাইনাস m স্কোয়ার, এই m প্লাস 2m প্লাস 1 লিখলাম। আর এবার বি নাম্বারের এটা, তাহলে যেহেতু নিচে 7 আছে, তাহলে উপরে 49, তাহলে 7 এর স্কোয়ার করলেই যে 49 হবে, আর বাইরে m প্লাস 1 দিয়ে দিলাম। আর এখানে 7 টু দি পাওয়ার m মাইনাস 1 আর বাইরে m প্লাস 1, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b 1 স্কোয়ার করে দিলাম। এবারে আর উপরে যে এই 2 দিয়ে এটার দুইটাকে গুণ করবো, তাহলে 2m প্লাস 2, নিচে 7, 1 স্কোয়ার করলে তো 1ই হবে, তাই না? এবারে বেজ যেহেতু সমান আছে 7, তাহলে 2m প্লাস 2, যেহেতু ভাগ তাহলে বিয়োগ হবে পাওয়ারগুলো, মাইনাস m স্কোয়ার মাইনাস 1। এবার 7 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার, এই মাইনাসে প্লাস 1। তাহলে 7 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 2 প্লাস 1 প্লাস 3। এখন যেহেতু a ভাগ b আছে না, তাহলে আমরা এরকম লিখতে পারি না, a বাই b গুণ √49। তাহলে এর মান আমরা কত পাইছি? এইটা এর মান 7 টু দি পাওয়ার, আচ্ছা এই যে m স্কোয়ারটা মাইনাস m স্কোয়ারটা না 2m এর পরে লিখি, 2m লিখলাম, তারপর মাইনাস m স্কোয়ার প্লাস 1 লিখলাম। আর নিচে b এর যে এই মানটা, এটা b এর মান, তাহলে 7 সমান 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3, এই যে 7 টু দি পাওয়ার যেটা আছে সেটা লিখলাম, গুণ √49। এবারে যেহেতু বেজ একই আছে আর ভাগাকারে আছে, তাহলে ভাগাকারে মানে পাওয়ারগুলো সব বিয়োগ হয়ে যাবে, 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1
মাইনাস 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3 গুণ হচ্ছে, আচ্ছা 49 রুট করলে হচ্ছে 7 হবে অ্যান্সার। এখন এখানে কিন্তু 7 যেহেতু পাওয়ার কিছু নাই তাহলে 1 লেখা যায়। আর এখন হচ্ছে এইখানের এই 7 আর এই 7 বেজ যেহেতু একই, তাহলে গুণ আকার যেহেতু আছে তাহলে পাওয়ার যোগ হয়ে যাবে। তাহলে একটা বেজ রাখবো, 7 রাখলাম, একটা 7 রাখলাম, মাইনাস m স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3 প্লাস একই, তাহলে পাওয়ার হচ্ছে যে গুণ আকারে থাকলে যোগ হয়ে যাবে। তাহলে 7 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, এই প্লাস এখানে ভিতরে আছে প্লাস, এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2m মাইনাস মাইনাসে প্লাস m স্কোয়ার মাইনাস 3 প্লাস 1। এখন এই 2m বাদ যায়, এই m স্কোয়ারের পিছনে প্লাস আছে, এই m স্কোয়ারের পিছনে মাইনাস আছে, তাহলে হচ্ছে 7 টু দি পাওয়ার হচ্ছে এই 1 হচ্ছে 2 হয়, মাইনাস 3 লিখলাম, মাইনাস সাইন আর ছোটটার পিছনে প্লাস সাইন, তাহলে বড়টার পিছনে যে সাইনটা হবে সেটাই হচ্ছে মূলত হবে -1। তাহলে 7 টু দি পাওয়ার -1 মানে 1/7। t সমান সমান 0 হলে x এর মান নির্ণয় করতে বলছে। c এর এই যে এত বড় মানটা দেয়া আছে সেটা তুলে নিয়েছি। তো c সমান সমান 0, তাহলে এই রাশিটা সমান সমান 0 লিখছি। এখন লগের সময় যেহেতু প্লাস আছে না, এখানে log x প্লাস 5 আর এখানে log x মাইনাস 5, তখন যখন প্লাস থাকে তখন হচ্ছে যে একটা লগ রেখে বাকিটা হচ্ছে গুণ আকারে লিখে দিব, যখন বিয়োগ থাকে তখন হচ্ছে ভাগ করে দিব, ইন্টু x মাইনাস 5 আর মাইনাস 4 log 2 মাইনাস 2 log 3 ইকুয়ালস টু 0। এবারে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে log a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর যেহেতু এখানে এটা মাইনাস আছে না, তাহলে ওপাশে চলে গেলে 4 log 2 মানে প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে 2 log 3। আচ্ছা, তাহলে log x স্কোয়ার মাইনাস 25, 5 এর স্কোয়ার করলে 25 হয়। আর যেহেতু হচ্ছে 2 টু দি পাওয়ার এই 4টা এই পাশে চলে আসলো, নিয়ে আসলাম, এইটা যেমন এই পাশে পাওয়ার থাকলে সেটা প্রথমে চলে যায়, সেটা প্রথমে ছিল, আমি এবার হচ্ছে আবার আগের জায়গায় নিয়ে আসছি, তেমনই আবার log 3 এর স্কোয়ার দিব। এটা হচ্ছে এখানে থাকলে প্রথমে নিয়ে আসি, এবার হচ্ছে যে উল্টা করছি, এখানে প্রথমে ওই পরে নিয়ে গেছি। এবারে log যেহেতু যোগ আকারে আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 গুণ 3 এর স্কোয়ার, যোগ থাকলে গুণ করছি, আর যদি বিয়োগ থাকতো তাহলে ভাগ করতাম। আর এদিকে হচ্ছে log x স্কোয়ার মাইনাস 25, তাহলে log 2 এর স্কোয়ার করলে হয় 16, 3 এর স্কোয়ার করলে হয় 9, তাহলে log হচ্ছে 144 সমান সমান log x স্কোয়ার মাইনাস 25। এখন উভয় পক্ষেই লগ আছে, তার লগ বাদ দিয়ে দিলাম, তাহলে x স্কোয়ার মাইনাস 25 সমান সমান 144, তাহলে হচ্ছে x স্কোয়ার এই 25 বিয়োগ আকারে আছে, এপাশে গেলে যোগ আকারে হয়ে যাবে, প্লাস 25 সমান সমান 169। কারণ পিথাগোরাসের উপপাদ্য করার সময় তোমরা দেখছো প্রায় হচ্ছে 144 এর সাথে 25 গুণ যোগ করলে হচ্ছে 169 হবে, ইকুয়ালস টু x স্কোয়ার। অতএব x সমান সমান √169 সমান সমান 13।